ডিনা শ্যামের সকল উপহারগুলো তাকে ফেরত দিয়ে দিয়েছে। অন্যদিকে সানিভেল এবং সিঁড়ি সাইডের লোকদের মধ্যে ঝগড়া বেঁধে যায় এবং তারা মারামারি করতে শুরু করে। মারামারি এবং চিৎকার চেঁচামেচির শব্দ শুনে ডিনা এবং শ্যাম অনুষ্ঠানের মধ্যে চলে যায়। শরীফ গুড এসে ওদের ঝগড়া থামায় এবং এরপর অনুষ্ঠান শেষ হয়ে যায়। এরপর সিঁড়ি সাইড এবং সানিভেলের লোকেরা যার যার শহরে ফিরে যাচ্ছিল। সিঁড়ি সাইডের লোকেরা ওদের শহরে ফিরে যাওয়ার সময় সানিভেলের লোকেরা সিঁড়ি সাইডের বাসের পিছু করে এবং বাসের উপরে পেট্রোল বোমা মারতে থাকে। সানিভেলের গাড়ির মধ্যে শ্যামও ছিল। দিনা যখন ওদেরকে দেখতে পায় তখন ওদের গাড়ির উপরে কুলার মারার সিদ্ধান্ত নেয়, আর তাই ওরা ইমার্জেন্সি গেটটি খোলে। যখনই ডিনা সানিভেলের গাড়ির উপরে কুলার ছুটতে যাবে তখনই তার নাক থেকে রক্ত বের হয় এবং কুলারটি তার হাত থেকে পড়ে যায় এবং সানিভেলের গাড়িটি ব্রেক লস করে জঙ্গলের মধ্যে চলে যায় এবং অ্যাক্সিডেন্ট করে। এটি দেখে ডিনা ওদের বাস থামিয়ে দ্রুত শ্যামের গাড়ির কাছে যায়, কেননা ডিনা শ্যামকে খুবই ভালোবাসতো। শ্যাম ওর মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে এবং সে গাড়ির দরজা খুলে হামাগুড় দিয়ে সামনের দিকে এগোতে থাকে, আর শ্যামের নাক থেকে রক্ত বের হতে শুরু করে। শ্যাম ওর হাত দিয়ে রক্ত মুছে, আর সাথে সাথে সে সেই ডাইনি অর্থাৎ সারাফিয়ারকে দেখতে পায়। তখনই সেখানে ডিনা চলে আসে এবং শ্যামকে স্পর্শ করে, আর সাথে সাথে সেই ডাইনিটি গায়েব হয়ে যায়। মূলত শ্যাম ডাইনিটিকে কল্পনায় দেখছিল। তখন শ্যাম সাইমনের গেঞ্জির উপরে রক্ত বমি করে, আর এরই মধ্যে শরীফ গুড সেখানে চলে আসে। শরীফ গুড ওদের সবাইকে জিজ্ঞাসাবাদ করে এবং ওরা সবাই বলছিল যে এটি ছিল একটি অ্যাক্সিডেন্ট। তখন শ্যামের বয়ফ্রেন্ড পিটার শরীফ গুডকে দেখানোর জন্য ডিনাকে জড়িয়ে ধরে এবং ওকে মারার হুমকি দেয়। এরপর শ্যামকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ডিনা বাসায় চলে আসে। পরের দিন সকালে জোশ ডিনাকে তার ঘুম থেকে ডেকে তুলে, আর ডিনার জুতায় শ্যামের রক্ত লেগেছিল। এরপর আমরা একটি নিউজ রিপোর্টে সেই ক্লিনার বয়কে দেখতে পাই যে কিনা সেলসম্যানকে গুড নাইট জানিয়েছিল। তার নাম ছিল মার্টিন। মার্টিন ইন্টারভিউতে বলে যে রায়ান খুবই সাধারণ একটি ছেলে ছিল এবং খুবই ভালো ছেলে ছিল। কেন সে এটি করেছে তা আমি জানি না, হয়তো ওর মাথা নষ্ট হয়ে গিয়েছিল। নিউজটি দেখে ডিনা কিছুটা শক হয় এবং টিভি বন্ধ করে ফেলে। এরপর ডিনা শ্যামের বাসায় ফোন করে এবং ওর মাকে জিজ্ঞাসা করে যে শ্যাম কেমন আছে। মূলত শ্যামের মা ডিনাকে অপছন্দ করতো, আর তাই সে বলে যে শ্যাম ভালো আছে, তুমি আর কখনো এখানে কল করবে না। কল করার মধ্যে দিয়ে ওদের কলিং বেল বাজতে থাকে, আর তাই কথা বলা শেষ করে ডিনা দরজা খুলে দেখে সেখানে কেউ নেই। কিছুটা সামনে এগিয়ে ডিনা দেখতে পায় যে রায়ানের মতো সেম একটি ড্রেস পরে কেউ একজন দাঁড়িয়ে আছে। ডিনা মনে করে যে এটি হচ্ছে পিটার, কেননা গত রাতে পিটার ওকে হুমকি দিয়েছিল। তাই ডিনা ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলে যে হেই পিটার, তুমি সম্পূর্ণ কস্টিউম পেয়ে গিয়েছো। এটি বলে ডিনা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে জোশ কিচেনে পিৎজা বানাচ্ছিল। ডিনা সেখানে যায় এবং দেখতে পায় যে সেই লোকটি একটি ছুরি হাতে দাঁড়িয়ে আছে এবং জোশও এইবার ওই লোকটিকে দেখতে পায়। তাই ডিনা একটি ছুরি নিয়ে পিটারকে মারার জন্য বাইরে যায়, কিন্তু বাইরে গিয়ে ডিনা দেখতে পায় যে সেখানে কেউ নেই। এরপর আমরা কিটকে দেখতে পাই। কিট বাচ্চাদের দিয়ে ড্রাগসগুলোকে প্যাক করছিল। এরপর কিট সাইমনের রুমে যায় এবং দেখতে পায় যে সাইমন গতকালের গেঞ্জিটি এখনো পড়ে আছে যেটিতে শ্যাম বমি করেছিল। কিটের কথা শুনে সাইমন ওই গেঞ্জিটি খুলে রাখে এবং ওই বাচ্চাদের কাছে যায়। তখন ডিনা কিটকে কল করে এবং বলে যে পিটার আমাকে খুবই বিরক্ত করছে, ও একটি স্কাল মাস্ক পরে আমার ঘরের বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তখন কিট বলে যে আমাকে এখন যেতে হবে, আমি তোমাকে পরে কল ব্যাক করবো। এমন